آمين বলেন يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা মুমিন ঈমানদার জ্ঞানপ্রাপ্ত আলিম তাদের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সম্পর্কে জানেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জ্ঞান এমন একটা বিষয় যা অর্থ সম্পদের চাইতেও উত্তম। কেননা ধন সম্পদ কে পাহারা দিতে হয় আর জ্ঞান আপনাকে পাহারা দেয়। ধন সম্পদ হচ্ছে শাসিত আর জ্ঞান হলো শাসক। ধন সম্পদ ব্যয় করলে শেষ হয়ে যায় আর জ্ঞান বিতরণ করলে জ্ঞান আরো বৃদ্ধি পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় মজলিস ইসলামের পাঠশালাগুলোকে ভালোবাসতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন। মসজিদের ভিতরে দেখেন দুইটা পৃথকভাবে দুইটা মজলিস রয়েছে। একটা মজলিসের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে, দোয়া হচ্ছে, আর একটা মজলিসের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, ইলম শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা মজলিসই উত্তম কাজে লিপ্ত হয়েছে। একটা মজলিস কোরআন শিক্ষা দিচ্ছে, কোরআন শিখতেছে, আর একটা মজলিস জ্ঞান অর্জন করতেছে। নামা বুইসতু মুআল্লিমান, আর আমি শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের মজলিসে গিয়ে বসে পড়লেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহান একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তাহলে আমরা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব, আল্লাহ ছাড়া অন্য কার গোলামি আমরা করব না। অর্থাৎ আমাদের জীবনে একটা আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নির্দেশও আমরা অমান্য করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন এমন কোনো কাজ আমরা আমাদের জিন্দেগির শেষ নিঃশ্বাস পর্যন্ত করব না। জিন্দেগির শেষ ভাগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির রং দিয়ে নিজেদেরকে সজ্জিত করব, এটা মালিকের ফয়সালা। আল্লাহ গাতে লয় তো গোলামি করতে হলে আল্লাহকে জানতে হবে কোনটা আল্লাহ। আইতাছে তুই মোবাইলটা লবি আর ভিডিও করবি। সেই সাথে দুনিয়ার মানুষের জন্য হক জাতি হিদায়াত ও গুমরাহির মাঝে পার্থক্য করে আবি রহমান সিদ্দিকী চল থাকা ছিল আবশ্যকীয়তা এবং প্রয়োজন পূরণ আব্দুর রহমান সিদ্দিকী কুয়াকাটা পরিমাণ ইলমে ওহী অর্জন করতে হবে। জোরের সময় দুপুরের ইয়া মুসা বানাইছে ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সকলের জন্য যেহেতু একসাথে বের হওয়া সম্ভব নয়, তাই প্রত্যেক বড় দল থেকে একটা ছোট দল কেন বের হয় না? যারা দিনী ইলম শিক্ষা করবে, ফিরে আসার পরে নিজের কওমের লোকদেরকে সতর্ক করবে। তারা মুহাজিরিনের সকল আয়াত হাদিস থেকে স্পষ্ট করে বোঝা যায় মানব জীবনে ইলমের গুরুত্ব অপরিসীম। ইলম ছাড়া মানুষ একটা মুহূর্ত টিকা সম্ভব নয়। কারণ প্রতিটি মুহূর্ত আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী হতে হবে। এর মূল মানব জাতির মেরুদণ্ড।
মুহতারাম হাজিরিন, ইলম শিক্ষার জন্য যে সকল ছাত্র মাদ্রাসায় যায়, ফেরেশতারা তাদের হাঁটার রাস্তাগুলোতে নূরের পর বিছিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কিরাম হলো নবীদের ওয়ারিস। ইন্নাল আমবিয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, আর নবীদের ওয়ারিস স্বর্ণ রূপার উত্তরাধিকারী হয় না। ইন্নামা ওয়ারাসুলা ইলমা, নবীদের উত্তরাধিকারী হয় ইলমের উত্তরাধিকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ দিয়ে গেছেন আমাদেরকে, ইলমের মিরাজ দিয়ে গেছেন, কোরআন সুন্নাহর মিরাজ দিয়ে গেছেন। এজন্য আমাদের সকলকে ইলম শিখতে হবে। এই যে রিদওয়ান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেন, নষ্ট করে দিছে। ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন একটা ঘরের মধ্যে একদল মানুষ একত্রিত হয়ে যায়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত অনেক করার ঘন্টা জন্য, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, দাঙ্গা উজিরে কালা কালা শিখে এবং শিখায়, পরস্পর কোরআন চর্চা করে। ইল্লা নাযালাত আলাইহিস সাকিনা, এক নম্বর তাদের উপরে আসমান থেকে আঙ্গা উজিরে কালা কালা দেয়। অবতীর্ণ হয়। ও বাশিরুহুর রাহমা, দুই নম্বর রহমত তাদেরকে ঢেকে নেয়। ও বাস্তবে সাদা দেয় আর ক্যামেরাতে কালা কালা দেয়। ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। দেখ আঙ্গা উজিরে কালা কালা দেয় একদম। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনের মজলিস হলো অনেক দামি মজলিস। বেশি কালা দেখাইতাছে কোরআনের শিক্ষা অনেক দামি শিক্ষা। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো। শিক্ষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, সবচেয়ে প্রথম শিক্ষা হচ্ছে তাওহীদ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নেই। এরপরে মৌলিক বিষয়, ফরজ বিষয়গুলা যেমন নামাজ শিক্ষা, এই জন্য এই নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, এ কারণে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে, দ্বীনি শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে কোরআন হাদিস হাফেজ বানান। এরপরে যদি আপনার সন্তান ডাক্তার হয় হোক, ইঞ্জিনিয়ার হয় হোক, প্রফেসর হয় হোক, যাই হোক না কেন, পৃথিবীর যে প্রান্তে যাক না কেন, সে কোরআনওয়ালা। ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাথায় নূরের টুপি পরিধান করিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আর সেই নূরের আলো হবে সূর্যের আলোর চাইতেও বেশি। এমনকি ওই সূর্য যদি তোমাদের ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়, যে পরিমাণ আলো হবে তার চাইতেও বেশি আলো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস বোঝা তৌফিক দান করুন এবং দিনের সঠিক বুঝ দান করুন। সবাই বলেন আমিন। ঈমান ইলম আমানত আদর্শ ক্ষেত্রে একজন পূর্ণাঙ্গ আদর্শবাদী হয়ে প্রতিষ্ঠিত তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ।